এখন দেখো ভাই আমাদের বরিশাল বোর্ড এবং কি কুমিল্লা বোর্ড, এটা আমাদের বরিশাল, এটা কি আমাদের কুমিল্লা বোর্ড। দেখো বরিশাল বোর্ডের কতে কি বলছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 6√3 সেন্টিমিটার হলে কি এর আয়তন নির্ণয় করো। তাহলে আয়তনের সূত্র কি, কতে ঘনকের আয়তন, ঘনকের আয়তন, আয়তনের সূত্র কি ভাইয়া, এ কিউব, এ কিউব। ঠিক আছে, আয়তনের সূত্র কি ভাইয়া, ঘনকের আয়তনের সূত্র এ কিউব। তাহলে আমাদের এর মান জানতে হবে, এ কি ভাইয়া, এ হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে না, আমরা কর্ণের দৈর্ঘ্য কি জানি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি ভাইয়া, √3a। তাই এই কর্ণের দৈর্ঘ্য সমান তারা কত দিয়ে দিচ্ছে, 6√3। তাহলে আমরা লিখতে পারি না প্রশ্ন মতে, প্রশ্ন মতে আমাদের √3a সমান কি ভাই আমাদের 6√3। তাহলে দুই পাশ থেকে কি √3 কাটা, আমাদের কি থাকে, a সমান 6। এটা কি আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য। তার মানে আমরা এই যে এখানে বসাই দিলে আমাদের কি আনসার চলে আসবে, 6 কিউব। 6 কিউব মানে কত ভাইয়া, 6 কিউব মানে কত আমাদের 216 না কত হয়, 6 কিউব 216। তার মানে আমাদের ঘনকের আয়তন কত ভাই, 216 সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। ঠিক আছে, যদি মিটার থাকতো তাহলে কি আমাদের মিটার কিউব। তো এটা কি আমাদের কোন নাম্বারের আনসার। এখন ভাই দেখো আমাদের কি ক্ষতে বলছে রম্বসের অপর কর্ণ ও ক্ষেত্রফল নির্ণয় করো। এটা কি ভাই আমাদের ঢাকা বোর্ডে যেটা সমাধান করলাম সেম ওইটার মতো না, বলতো কি বলছে। দেখো এই যে একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং কি একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো এবি দেওয়া আছে বাহু আর বিডি দেওয়া আছে আমাদের কি কর্ণ। তাহলে আমরা এটা আমাদের ঢাকা বোর্ডের মতোই, হ্যাঁ। তাহলে তাও আমি এটা দেখাই দিই, দেখো আমি এটা একটু দেখাই দিই। এই যে আমাদের এগুলো দেওয়া আছে, এবি, এবি কত দেওয়া আছে ভাই আমাদের, এবি দেওয়া আছে 45, 45। এই যে এ বি সি ডি একটা কর্ণ, এই কর্ণ, এই কর্ণ আমাদের। বিডি কত দেওয়া আছে, টোটাল কর্ণ দেওয়া আছে আমাদের 54। তাহলে আমাদের অর্ধেক কত, বিডি, যেহেতু কি বিডি, বিডি কত দেওয়া আছে ভাই 54, 54 সেন্টিমিটার। তাহলে আমাদের ওবি কত, ওবি কত 54/2। কারণ কি, কারণ হচ্ছে কর্ণগুলো কি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কত ভাই 27 দুগুণে 54, না তার মানে আমাদের 27 সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে আমাদের ওবি কত ভাইয়া 27। এবং ওসি, আমরা ওসিটা বের করতে পারলেই তো আমরা এই যে আমরা ওএ যদি বের করতে পারি তাহলে তো আমরা ওসি বের করতে পারবো। অর্থাৎ আমাদের ওএ যা ওসি ওটা আর আমাদের এসি কি দুইটার যোগফল, অর্থাৎ ওএ যোগ ওসি সমান কি আমাদের এসি। তার মানে আমরা এখান থেকে কি করব, আমরা লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এবি স্কয়ার সমান কি ও বি স্কয়ার যোগ ও এ স্কয়ার, ও এ স্কয়ার। ঠিক আছে, তার মানে এবি, এবি কত আছে ভাই আমাদের 45 স্কয়ার, 45 তার উপরে স্কয়ার মাইনাস ওবি, ওবি কত ভাই আমাদের 27, 27 তার উপরে কি স্কয়ার সমান প্লাস ও এ স্কয়ার। তাহলে ও এ সমান কি লিখতে পারবো, √45 স্কয়ার মাইনাস 27 স্কয়ার। এটা সমাধান করে দেখো কত হয়। এটা সমাধান করলে কত হয় আমাদের 45 স্কয়ার মাইনাস 27 স্কয়ার এবং তার উপরে কি ভাই রুট। তাহলে আমাদের আসে ভাই 36। এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের ও এ সমান কত ভাই আমাদের 36। তাহলে আমাদের ও সি সমান কত, এটা আমাদের 36। কারণ কি ও এ আর ও সি কি দুইটা সমান। তার মানে আমাদের ও এ সমান ও সি সমান 36 সেন্টিমিটার। তাহলে আমাদের এসি কত, তাহলে আমাদের টোটাল কর্ণ এসি, অপর কর্ণ অর্থাৎ এটা কি আমাদের অপর কর্ণ সমান কি ও এ প্লাস ও সি। 36 যোগ 36 কত ভাইয়া 72 সেন্টিমিটার। তাহলে আমাদের আরেকটা কর্ণ কত পাইছি আমরা, 72 সেন্টিমিটার পেয়েছি। তাহলে এখন আমরা কি করব, আমাদের বলছে কি যে ক্ষেত্রফল, কর্ণ অপর কর্ণ বের করতে পারছি এবং কি ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু দুইটা কর্ণের গুণফল, ক্ষেত্রফল। হ্যাঁ ক্ষেত্রফল কার ভাইয়া, ঘনকের না সরি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু দুইটা কর্ণের গুণফল। 72 একটা, আরেকটা কত ভাইয়া, আরেকটা হচ্ছে আমাদের 54। এই যে 54, এই যে 54 এখানে বসাও, সমাধান করো দেখো কত হয়। 72 ইন্টু 54 ইন্টু হচ্ছে ভাই 0.5, হাফ মানে হচ্ছে আমাদের 0.5। তার মানে কত ভাইয়া 1944 সেন্টিমিটার। যেহেতু এখানে সেন্টিমিটার দাও, আমরা এখানে সেন্টিমিটার স্কয়ার দিব। ঠিক আছে, তার মানে এটাই কি আমাদের ক্ষেত্রফল। এটা কি আমাদের ঢাকা বোর্ডে যেটা করছে ওইটার মতোই সেম, ওইটা পারলে এটা নিচেই করতে পারবা। এখন আমাদের গতে কি বলছে, এ বি সি ডি রম্বসটির পরিসীমা একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হলে সমবাহু ত্রিভুজটির উচ্চতা ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটা আমরা কি করব, এইটা আমরা কি করব, আমাদেরকে সুন্দর একটা কথা বলছে যে এ বি সি ডি রম্বসটির পরিসীমা।
তাহলে পরিসীমা আমরা এই যে এবি আমাদের কত দেওয়া আছে 45, তাহলে পরিসীমা গ পরিসীমা রম্বসের পরিসীমা সমান কি ভাই 4a, এ মানে কি ভাই বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 45, এই যে 45, তাহলে এটা আমরা গুণ করলে আমাদের কত হয়, আমাদের আসলে 180, তাহলে আমাদের পরিসীমা কত 180 সেন্টিমিটার। এখন কি বলছে যে পরিসীমা একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজ যার পরিসীমা কত এটা, তাহলে আমরা কি লিখবো যে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত ভাই, যে 180 সেন্টিমিটার। আচ্ছা গেল। এখন কি বলছে সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করো। উচ্চতার সূত্র কি, উচ্চতা এবং ক্ষেত্রফল। উচ্চতার সূত্র কি ভাইয়া, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে আমাদের √3/2a এবং ক্ষেত্রফলের সূত্র কি ভাইয়া √3/4a²। হ্যাঁ, এই যে এই দুইটা, ঠিক আছে, এই দুইটা। এখন আমরা এটা কি আমাদের উচ্চতা কার, সমবাহুর, এবং এটা কি ক্ষেত্রফল। তাহলে আমরা এর মান যদি বের করতে পারি তাহলে তো আমরা বের করতে পারবো। আচ্ছা, পরিসীমার সূত্র কি, পরিসীমার সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান কি লেখা যায় 3a না, কারণ সমবাহু ত্রিভুজে তিনটাই যদি এ হয়, এটাও তাহলে তিনটা যোগফল কি 3a, তাহলে পরিসীমা 3a সমান কত হয়েছে 180। তাহলে এখান থেকে a সমান কত লেখা যায় 180/3, 318, তার মানে 60, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত 60। এখন এখানে বসাই দিলেই শেষ। দেখবো উচ্চতা, হ্যাঁ, সমবাহুর উচ্চতা সমান কত ভাইয়া √3/2 এর মান কত ভাই 60, এটা সমাধান করলে কত ভাই 30, মানে 30√3। এবং ক্ষেত্রফল, সমবাহুর ক্ষেত্রফল সমান √3/4a², মানে কত ভাইয়া 60²। আচ্ছা, এখানে সেন্টিমিটার, যেহেতু এগুলো সেন্টিমিটার আছে তার মানে এই সেন্টিমিটার লিখে দিতে হবে এখানে, ঠিক আছে, সেন্টিমিটার। আর এখানে কত হয় ভাইয়া 60² ভাগ হচ্ছে কি ভাই 4, তাহলে কত আসে 900 √3 সেন্টিমিটার²। তো এটাই কি আমাদের গ নাম্বারের আনসার ছিল।